এবার ফের সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করলো আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের পরিবার। মেয়ের ধর্ষণ খুনের উপযুক্ত তদন্ত চেয়ে পরিবারের তরফে যে মামলা করা হয়েছিল তা হাইকোর্টে ফেরানোর আবেদন জানিয়েছেন তারা। যেভাবে ইনভেস্টিগেশন হয়েছে সেই ইনভেস্টিগেশনে প্রচুর ফ্ল রয়েছে এবং সেই ফ্লগুলোকে দেখে বোঝা যায় যে খুব ইন্টেনশনাল আর মোটিভেটেড ক্যালকাটা পুলিশ এবং সিবিআই এরা দুজন যৌথভাবে এই জিনিসটা করছে। বোথ সিবিআই অ্যান্ড ক্যালকাটা পুলিশ আর প্যারটস ইন এ কেজ। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। তারপরই ফাঁসি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। ফাঁসি চেয়েছে সিবিআইও, কিন্তু নিহত চিকিৎসকের মা বাবার দাবি ফাঁসি নয়, খুঁজে বার করা হোক বাকি দোষীদের। ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই এর তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নিহত চিকিৎসকের মা বাবা। ব্যাপারটাকে সামনে আনার যে চেষ্টা উনি করেছেন সেটাকে আরো কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়। শুধু একটা সঞ্জয়কে ফাঁসি দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া যাবে না, এর মধ্যে অনেকে যুক্ত আছে। সুপ্রিম কোর্টের শুনানিতে তাদের নতুন করে আবেদন দাখিল করতে বলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মামলাকারীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখানে যা যা বিবৃতি বা অভিযোগ রয়েছে সেটা হলফনামা দিয়ে বলতে হবে, তাই ভালো হবে এই আবেদন প্রত্যাহার করে নতুন করে মামলা করা। নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী সর্বোচ্চ আদালতকে জানান, শিয়ালদা আদালত এই মামলায় রায়দানের আগেই তারা এই মামলা করেছিলেন। আদালতে উপস্থিত সিবিআই এর আইনজীবী তুষার মেহতা বলেন, মামলাকারীর আবেদনে যেসব প্রশ্ন তোলা হয়েছে তার সব উত্তরই তাদের কাছে রয়েছে, কিন্তু সেগুলো নিয়ে যদি আলোচনা হয় তাহলে তা অভিযুক্তের পক্ষে চলে যাবে। প্রধান বিচারপতি বলেন, এই মামলা কলকাতা হাইকোর্টেও বিচারাধীন রয়েছে। তিনি জানতে চান, মামলাকারী কি নতুন করে আবেদন করবেন, না সর্বোচ্চ আদালত এই মামলা এখানে বন্ধ করে দেবে, মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেবেন কিনা জানতে চান প্রধান বিচারপতি। উত্তর জানানোর জন্য নিহত চিকিৎসকের মা বাবাকে সময়ও দেন তিনি। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টে মামলা ফেরানোর আর্জি জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করল নিহত চিকিৎসকের পরিবার। তারা তো হতাশ, তারা তো বুঝতে পারছেন যে আইনে কোনো শাসন নেই। সিবিআই করুক আর রাজ্য পুলিশ করুক, মুখ্যমন্ত্রী যা বলেছেন তার উপরে দাঁড়িয়ে আছে রাজ্য পুলিশ, তার উপরেই দাঁড়িয়ে আছে সিবিআই। অথচ সবাই বুঝতে পারছেন একজনের কাজ এটা নয়। ফলে একজনকে ফাঁসি দিয়ে বাকিদেরকে পাশ করিয়ে দেওয়া, ধামাচাপা দেওয়া, এই যে মনোভাব, এটা গোটা রাজ্যের সবাই বুঝতে পারছেন। আপনারা কি সঞ্জয় রায়কে মুক্ত করে দিতে চান? আপনাদের মেয়ের উপর যে অত্যাচার হয়েছে তার অপরাধীকে কলকাতা পুলিশ ধরেছে, সিবিআই তদন্ত করেছে, শাস্তি হয়েছে, তার বদলে আপনারা যেটা করছেন, আপনাদের বক্তব্য বিবৃতি সকাল বিকেল বদলায়, কেন এই জিনিসটা আপনারা করছেন দয়া করে বিবেচনা করে দেখুন। যার জন্য সারা ভারত নয় সারা বিশ্ব রাস্তায় নেমেছে, তো তার বাবা মা চাইবে না যে বিচার হোক, উপযুক্তভাবে বিচার হোক, দোষীদের শাস্তি হোক? কিন্তু সত্য কথা, বিচার কিন্তু হয়নি। আবার বিচার চাওয়ার যে আবেদন করছে তাতে আমি কোনো অন্যায় দেখি না। নিহত চিকিৎসকের পরিবারের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানির অনুমতি দেওয়া হোক। এবিপি আনন্দ।